নমস্কার বন্ধুরা, দ্য জার্নি অফ আইভিএফ চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলটি বানানোর পেছনে আমার একটাই কারণ, আমার মতো যারা অনেক দিন ধরে, অনেক বছর ধরে মা হওয়ার জন্য চেষ্টা করেও ব্যর্থ হয়েছ, তাদেরকে যাতে আমি একটু হলেও মোটিভেট করতে পারি। আইভিএফ জার্নি স্টার্ট করার আগে আমার সাথে ঠিক কী হয়েছিল, আমায় কেন আইভিএফ করতে হয়, সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এবার আমি প্রথম থেকে শুরু করছি। আমার বিয়ে হয় অনেক কম বয়সে। যখন বিয়ে হয়েছিল তখন আমার এজ ছিল 22 ইয়ার্স। ওই সময় আমি বেবির জন্য প্রিপেয়ার ছিলাম না, কিন্তু বিয়ের 7 মান্থ পর হঠাৎ করে আমি প্রেগনেন্ট হয়ে যাই। কিন্তু আমি জানতাম না আমি প্রেগনেন্ট, কেননা আমার পিরিয়ড হতো, বাট ব্লিডিং খুব কম হতো। ভেবেছিলাম ওটা পিরিয়ডই, কিন্তু এটা যে প্রেগনেন্সি সিমটমস সেটা আমি জানতাম না। তো এই করে করে 2 মান্থ চলে যায়। হঠাৎ একদিন আমার পেটে খুব পেইন হয়, পেইন হওয়ার সাথে সাথে আমি কিছুই বুঝতে পারিনি পেইনটা কেন হচ্ছে। পেইন হওয়ার সাথে সাথে আমি ওই পেইন নিয়েই আমি কাজ করছিলাম। বাড়িতেও কেউ ছিল না, আমি আর আমার হাজব্যান্ড। বাড়ির সবাই বেড়াতে গিয়েছিল। তো আমি হাজব্যান্ডকে অফিসে পাঠিয়েও দিই। অফিসে পাঠানোর পর দেখি আমার পেইনটা আরও বাড়তে শুরু করে। বাড়তে হঠাৎ করে দেখি আমার ব্লিডিং হয়ে যায়। ব্লিডিং হওয়ার সাথে সাথে আমি মাটিতেও পড়ে যাই। পড়ে আমার বমি, ব্লিডিং দুটোই একসাথে হচ্ছিল। আমি কিছুতেই উঠতে পারছিলাম না। তখন আমাদের পাশের বাড়ির আন্টি এসে আমাকে উঠে বিছানায় তুলে দেয়। তুলে আমার হাজব্যান্ডকে কল করা হয়, হাজব্যান্ড আসে। হাজব্যান্ড আসার পর আমাকে নিয়ে ওরা ডক্টরের কাছে যায়। তো ডক্টর আমাকে জাস্ট দেখে কিছু মেডিসিন অ্যান্ড সোনোগ্রাফি করার জন্য বলল। তো আমি বাড়িতে চলে আসি। 2 দিন পর আমাকে ওই ডক্টর আমাকে বলে যে একজন ভালো গাইনোকোলজিস্ট আছে, ওনাকেও একবার দেখিয়ে নিতে পারি আমরা। উনি আমাদেরকে সাজেশন করেন। তো আমরা ওনার অ্যাপয়েন্টমেন্ট পাইনি। ওই গাইনোকোলজিস্টের, আমাদের এখানে সব থেকে বেস্ট গাইনোকোলজিস্ট, ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়নি বলে আমি অন্য আরেকজন গাইনোকোলজিস্টকে দেখাই। দেখানোর পর আমার সোনোগ্রাফি হয়। দেন আমার পেইন কিন্তু কন্টিনিউ হচ্ছিল। ব্লিডিংটা স্টপ হয়ে গেছিলো, কিন্তু পেইনটা হচ্ছিল। স্টপ না, একটু একটু হতো আবার স্টপ করে যেত, একটু হতো আবার স্টপ করে যেত, কিন্তু পেইনটা হচ্ছিল। পেইন হতে হতে এমন একটা পর্যায়ে চলে যায়, আমার পেটের মধ্যে কি যেন একটা শক্ত মতো ফিল করছিলাম। শরীরটাও খুব খারাপ করছিল, ভালো লাগছিল না কিছু। এই করে করে 3-4 দিন 5 দিন চলে যায়। তো আমি গাইনোকোলজিস্টের কাছে যাই। উনি আমাকে বলেন সোনোগ্রাফি করতে। তো সোনোগ্রাফিও হয়ে যায়। সোনোগ্রাফি রিপোর্ট নিয়ে আমি যখন ডক্টরের কাছে যাই, তখন উনি আমাকে বলেন যে তোমার এটা একটোপিক প্রেগনেন্সি সিমটমস, যেটা আমি কোনো দিনও নাম শুনিনি। একটোপিক প্রেগনেন্সি কি, কেন হয়, কিভাবে হয়, আমি কিছুই জানতাম না। তো উনি আমাদেরকে কিছুটা বলেন, পুরোপুরি খুলে বলেননি। বলেন যে এটা অপারেশন করতে হবে, না হলে আমাকে বাঁচানো যাবে না। তো আমরা ভাবলাম অপারেশন কেন, বলে না এটা প্রেগনেন্সিটা তোমার থাকবে না, এটা টিউবে হয়েছে, তো এটাকে রিমুভ করতে হবে। তো এই বলল। তো আমরা অনেক বাড়ির সবাই মিলে ডিসাইড করে, ততক্ষণে বাড়ির লোকও চলে আসেন, সবাই মিলে ডিসাইড করে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা অপারেশন করব। দেন আমার ওপেন সার্জারি হয়। ওপেন সার্জারি হওয়ার পর যখন আমি জানতে পারি, উনি আমাদেরকে পুরোটা খুলে বলেন, তখন আমি পুরোপুরি ভেঙে পড়ি। কেননা একটোপিক প্রেগনেন্সিটা ভীষণ ভয়ঙ্কর একটা জিনিস। সেটা হচ্ছে আমাদের বডিতে 2টো টিউব থাকে, দুটো ওভারি, 2টো টিউব, ফ্যালোপিয়ান টিউব অ্যান্ড একটা ইউট্রাস থাকে। তো সাধারণত আমাদের টিউবের মধ্যেই বেবি হয়, বেবি ফার্টিলাইজ হয়, তারপরে সেটা চলে আসে ইউট্রাসে সেটা গ্রো করে
দেন বেবি ডেলিভার হয়। কিন্তু আমার ওই ফেলোপিয়ান টিউবেই বেবিটা আটকে গেছিলো, যেটা ওইখানেই গ্রো করতে শুরু করে। আর আমাদের ফেলোপিয়ান টিউবটা খুবই ছোট, খুবই পাতলা থাকে, তো সেখানে গ্রো হয় না। তো আমার ফেলোপিয়ান টিউবটা ব্লাস্ট করে যায়। তো আমার রাইট সাইডের টিউবটাকে রিমুভ করতে হয়েছিল। তো রিমুভ করার ফলে আমার লেফট সাইডের টিউবটাতেও ইনফেকশন ধরে গেছিলো। তো এই জন্য উনি আমাদেরকে বলেন এখন আমার বেবি হওয়ার চান্সেস অনলি 20-30%, ন্যাচারাল কনসিভ করার চান্সেস। তো আমি পুরো ভেঙে পড়ি। তাও উনি আমাদেরকে বলেন যে এরকমও হয়, অনেকের একটা টিউবেও বেবি হয়ে যায়, টেনশন না নেওয়ার জন্য। তো আমাদেরকে মেডিসিন দিয়ে উনি বাড়িতে পাঠিয়ে দেন। তো এই করে করে আমার 1 মান্থ, 2 মান্থ, 3 মান্থ পর উনি আবার আমাদেরকে রিচেক আপের জন্য ডাকেন। তো 3 মান্থ পর আমি আবার যাই। তারপরে উনি বলেন এখন আমাদেরকে ফ্যামিলি প্ল্যানিং করতে হবে, দেরি করা চলবে না। কেন, এক তো আমার একটা টিউব নেই, তার মধ্যে আমার ধরা পড়েছিল এন্ডোমেট্রিওসিস, যেটা আরেকটা ভয়ঙ্কর রোগ, সেটা আমি তোমাদের সাথে অন্য আরেকদিন শেয়ার করব। তো সেটাও আছে আমার, তার মধ্যে একটা টিউব নেই। তো আমাদের ফ্যামিলি প্ল্যানিংটা করে নিতে হবে। তো উনি আমাদেরকে আরও 3 মাসে মেডিসিন দিয়ে দেয়, বলেন যে এটা স্টার্ট করো, 3 মান্থ চলুক, তারপর দেখছি। তো আমরা 3 মান্থ মেডিসিন স্টার্ট করি, চলতে থাকে, কিন্তু কিছুই হয়নি, আমি কনসিভও করিনি। আবার যাই, উনি আরও 3 মান্থসের দেয়। তো আমি 6 মান্থ ওনার মেডিসিন খাই, খাওয়ার পরে কোনো কোনো কাজ আসেনি, বাস এমনিই খাচ্ছিলাম। এই করে করে আমরা ততক্ষণে আমি যে ওই গাইনোকোলজিস্ট ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর ভাবলাম যে ওনাকে দেখিনি। তো ওনাকে দেখানোর জন্য আমি আর আমার হাজব্যান্ড একদিন গেলাম ওনার সাথে কনসাল্ট করার জন্য। তো উনি আমাদেরকে দেখেন, সব কিছু চেক করে সব কিছু করে উনিও সেম আমাদেরকে 3 মান্থের মেডিসিন দেন। দেওয়ার পর ওনার মেডিসিনটাও কোনো কাম হয়নি। তারপরে আমাদেরকে বললেন যে কাজ করো, তুমি একবার সোনোগ্রাফি করিয়ে নাও। তো আমি একবার সোনোগ্রাফিও করানোর পর ধরা পড়ে আমার লেফট যে টিউবটা ছিল সেটাতেও প্রবলেম, সেটাতেও হাইড্রোসালফিন বলে একটা জিনিস আছে, সেটা হয়েছে। সেটা টিউবটা ফুলে যায়, সেটাতে ইনফেকশনের জন্য জলে ভরে যায় টিউবটা, সেটা হলেও বেবি কনসিভ করা পসিবল নয়। তো এটাকেও আমার অপারেট করতে হবে, সেটা অপারেট করে ফেলে দেবে না, সেটাকে রাখবে, কিন্তু অপারেশন করে জলটাকে বের করতে হবে। তো এই করে করে আমি আবার আমার ফার্স্ট অপারেশনের 9 মান্থস পর আমি আবার অপারেশন করি, সেটা পিনহোল অপারেশন। তারপরে করার পর উনি বলেন যে করলে পরে তোমার এটা ঠিক হয়ে যেতে পারে। তো আমি ওনার কাছেই অপারেশন করার পর অপারেশন করার পরে উনি জানান যে আমার লেফট টিউবটাও বেশি ভালো নয়, কিন্তু উনি করে দিয়েছেন, যে যতটুকু ওনার সম্ভব উনি করেছেন। তাও উনি দেখছেন কি হয়। তো এই করে করে আমার সেকেন্ড অপারেশনও হলো। তারপরে আমাকে আবার মেডিসিন দিল কনসিভ করার জন্য। আমি মেডিসিন নিতেই থাকি। এই করে করে 2 মান্থ, 3 মান্থ, 4 মান্থ চলে যায়, বাট নো রেজাল্ট, কিচ্ছু হলো না। আমি ওনার কাছে যাই অ্যান্ড উনি আমাকে আবারও সোনোগ্রাফি দেন, দিয়ে দেখেন আমার আবার সেম হাইড্রোসালফিক রিপিট করেছে, টিউবে আবার জল ভরে গেছে, সেটাকে আবার অপারেট করতে হবে। তো এইভাবে আমি বারবার করে করে আমার জন্য এটা খুব খারাপ, এটা তো করা চলবে না। তো উনি আমাদেরকে একটাই সাজেশন দেন, তোমরা এক কাজ করো, ন্যাচারাল কনসিভ থেকে তুমি একবার আইভিএফ ডক্টরের সাথে কনসাল্ট করো। তারপর আমার শুরু হয় এই আইভিএফ জার্নি। তো এই জার্নিটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।